রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এ বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিলা ইসলাম। মাহিলা, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার নতুন আর কোনো আপডেট আছে কিনা আপনার কাছে? সবকিছু মিলিয়ে সেখানে কি অবস্থা দেখছেন জানাবেন। মেহজাবিন, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনেই। নতুন করে তথ্য যদি বলতে যাই তাহলে আমরা দলীয় সূত্রে যদি জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে হয়তোবা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে, এবং সেই সাথে কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবায়দা রহমানেরও কিন্তু আসার কথা রয়েছে, এখানে আসবেন এবং মেডিকেল বোর্ডের সাথে হয়তোবা কোনো একটি মিটিং করবেন, এরকম একটি কথা আমরা শুনেছি। কিন্তু সেটা অবশ্য নিশ্চিত বলছি না, কারণ যেহেতু তাদের মিডিয়া সেল থেকে এখনও সেটা নিশ্চিত করা হয়নি। আর নতুন করে আর যদি বলতে যাই তাহলে আজকে হয়তো সেই আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি হয়তোবা বলা হতেও পারে বা নাও হতে পারে, তবে সবাই ধারণা করা হচ্ছে হয়তোবা বলা হবে। যতক্ষণ পর্যন্ত আসলে নতুন করে কোনো রকমের সংবাদ সম্মেলন করে তার শারীরিক অবস্থার কথা বলা হচ্ছে না, তখন পর্যন্ত আমরা বলতে পারি তার অবস্থা একই অপরিবর্তিত রয়েছেন, তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তার শারীরিক অবস্থা একই রয়েছে, অপরিবর্তিত। আর আগামীকাল কাতারে এয়ার অ্যাম্বুলেন্স সেটি আসলে ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে, এবং রবিবার বেগম খালেদা জিয়ার দুপুর নাগাদ আসলে বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার কথা আমরা শুনতে পেরেছি দলীয় সূত্রে। তো আসলে নতুন করে বলতে গেলে এটি হচ্ছে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। মেহজাবিন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আপনার সাথে আবারও যুক্ত হয়ে আমরা সেখানকার আপডেট জানবো। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহিলা ইসলাম।